হ্যালো এভরিওয়ান, আজকে শনিবার। তো শনিবারে যা যা রান্না হলো সেটা কিন্তু আমি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো আর পাশে অবশ্যই থেকো। তো করেছিলাম একটা সর্ষে দিয়ে চচ্চড়ি, সব কিছু দিয়ে, লাউ ডোকা দিয়ে। তো একটুখানি 4-5টা মেথি ফোড়ন দিয়েছি। আর এখানে আমি সর্ষে একটু ধুয়ে নিয়েছি, তো ওটা বাটবো। তো এটা ফোড়ন যখন হয়ে গেছে তখন আমি সবজিগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এটা ঢেকে দেবো আর এটা সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণে সর্ষেটা আর লঙ্কা বেটে নিব। তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো। তো যারা যারা সাপোর্ট করেছো, কী করনি, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য তো আমি সত্যি সত্যি বলছি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি জানি না সেভাবে ভিডিওগুলো করতে পারি কি না, বাট চেষ্টা করি যতটা করার সেটা যেন তোমাদের ভালো লাগে। আর তোমরা জানোই যে আমার একা একাই করতে হয়, সেভাবে আমি করতে পারি না। আর বড় স্ট্যান্ডও নেই, হাতে হাতে একটু একটু করে দেখিয়ে এইভাবে কিন্তু আমি পুরো ব্লগটা তৈরি করি। তো যাই হোক, এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে সর্ষেটাও বেটে নিয়েছি। এবারে বুঝতে পারি না, সর্ষে বাটা অনেকটা হয়ে গেছে, তো যতটা লাগবে ততটাই এখানে দেবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। পরে অন্য কোনো দিন কোনো কিছু বানালে হয়ে যাবে। আর অল্প অল্পই রান্না করতে হয়, চিনি না দিয়ে আমি একটু কিন্তু তাল মিষ্টি দিলাম। মানে তবু কি বলো তো, একাদশী হোক আর শনিবার হোক সোমবার হোক, নিরামিষ হলে ছেলের একদম সেভাবে খায় না। অনেক ধরনের ভাজা বড়া করতে হয়, তবেই গিয়ে একটু খায়। তো যে এইটুকুনি আমি সর্ষে দিয়ে দিলাম আর বাকিটা আমি তুলে রেখে দেবো ফ্রিজে। আর একটু জলটা একটু শুকিয়ে আসলে এটা নামিয়ে দেবো। তো টুকটুক করতে করতে বুঝতে পারিনি, একটু একটু করে কিন্তু রান্না করছিলাম, কিন্তু অনেক রান্না হয়ে গেছে। তো এদিকে এটা প্রায় হয়েই এসছে। তো জলটা একটু শুকিয়ে এলে নামিয়ে দেবো। যে এখন জলটা শুকিয়ে গেছে, তো এই বাটিটাতেই নামিয়ে দিই। তো তোমরা কে কে কোত্থেকে ভিডিওগুলো দেখছো আমাকে জানিও। আর যেগুলো আমার একটু ভুল ভ্রান্তি হয়ে যায় সেগুলো তোমরা আমার সাথে শেয়ার করো, তাহলে আমি সেই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করব। তো চচ্চড়ি হয়ে গেছে, তো এটা ঢাকা দিয়ে রাখি। এবারে এটা লোকাল ফুলকপি ছিল একদম, একটু আলু সেদ্ধ করে নিয়েছি, কারণ ফুলকপি এমনি গলে যাবে। এটা লোকাল যেহেতু, একদম ছোট্ট ছোট্ট ছিল। এখানে 3খানা ফুলকপি আমি কেটে নিয়েছি, তবু দেখো কতটা, একদম একটুখানি। তো এটার মধ্যে সব মশলাই নিয়ে নিলাম, একদম নুন থেকে শুরু করে লঙ্কা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো সব। তো এবারে আগে ফুলকপিটাকে একটু সুন্দর করে ভেজে নেব। এটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখি, তাহলে একটু পেস্টটা ভালো হয় আর কি। তো যেহেতু এইভাবে তো ভালো লাগে না, বাটা মশলা হলে সব থেকে বেশি টেস্ট হয়। তো এখন আর অত হাঙ্গামা করতে ইচ্ছে করে না। তো এইভাবে এটা করে রেখে আমি ফুলকপিগুলোকে সুন্দর করে একটু তেলে ভেজে নেব। তো আমরা বেশিরভাগ যারা যারা আর কি করি, তোমার বাংলার ব্লগগুলো করি, আমাদের বেশিরভাগ লোকই ইন্ডিয়া আর বাংলাদেশেরই হয়, এই সমস্ত বন্ধুগুলোই হয়। কারণ সবাই তো বাংলা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। তো কখনো কখনো কেউ বলে অন্যরকমভাবে একটু ভিডিও করতে, অন্যরকম কথা বলতে। তো যাই হোক, নেক্সট টাইম চেষ্টা করব। তো এখানে শুকনো লঙ্কা একবারে ফোড়ন দিয়ে দিলাম। আমি কিন্তু আর ফুলকপিগুলোকে তুললাম না, যেহেতু অনেকটা তেলেই ভাজা হয়েছে। তো একবারে এটাতেই আলুগুলো একটু সাঁতলে নিয়ে, সেদ্ধ করাই আছে আর ফুলকপিও সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশি জলের প্রয়োজন হবে না। অল্প একটু জল দিয়ে কষা কষা করে নামিয়ে ফেলবো। আর আজকে ডাল করছি না, ডাল করলে ডালও পড়ে থাকে, তরকারিও পড়ে থাকে, সবই পড়ে থাকে। তো এত খাবার নষ্ট করা যায় না, প্রায়শই যেদিনই নিরামিষ হবে সেদিনই খাবারগুলো পড়ে থাকে। তো ভাজা প্রায় হয়েই গেছে, আলু বেশি ভাজবো না। তো একটু বসিয়ে রেখে আমি এই মশলাটা দিয়ে দেবো এখন। তো মশলাটা তো জলে রেখেছিলাম, একটু ঠিক হয়ে এসছে। তো এইভাবে আমি ফুলকপি আলুর এটাও করে নিলাম, তরকারিটাও করে নিলাম। ডাল বলেছিলাম একবার করবো, তো পরে দেখছি না, এটা রোজই হচ্ছে, যেদিন নিরামিষ করছে কেউ আর ডাল খাচ্ছে না। তো এই তরকারি, শাক ভাজা, বড়া এগুলো করতে হচ্ছে। যদিও এখন আমি কিছু ভাজা করলাম না, কিন্তু রাত্রে আমি জানি আমার একটা কিছু ভাজা কিংবা বড়া করতেই হবে। তো নুন একটু কম হয়েছিল, তো আমি একটুখানি নুন দিয়ে দিলাম। তখন তো নুন সেভাবে দেওয়া হয়নি, অল্প একটুই দিয়েছিলাম। তো
এইবার কষিয়ে নিই, একটুখানি কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে, কারণ সেদ্ধ করা আছে আলু আর ফুলকপিও ভাজা হয়েছে, খুব সুন্দর করে ভেজেছি। তো জল দিয়ে যে তেল ছেড়ে এসছে, এবারে নামিয়ে দেব, মানে জলটা দিয়ে একটু সেদ্ধ করেই নামিয়ে দেব। তো যদি হয় যে দেখি যে বেশি পাতলা হয়ে গেছে, তাহলে কয়খানা আলু তুলে একটু ম্যাশ করে দিয়ে দেবো। তো এই যে রান্না আমার একটু একটু রান্না করতে হয়, আর বারবার নিরামিষের দিন বারবার করাও যায় না, এটা সেটা খাওয়াও যায় না। তো এইভাবেই করে খেতে হয়। আর শনিবার দিনটা রাত্রেবেলা আবার গরম করতে হয়। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা তো লাস্ট সিজন চলছে, এরপরে আর খেতে ভালো লাগবে না, কারণ ঠান্ডার দিনে ধনেপাতা যতটা ভালো লাগে গরম দিনে কিন্তু ততটা ভালো লাগে না। তো এই যে কখনো আলু গলিয়ে দিয়েছিলাম আমি হাত দিয়ে। তো এই যে তরকারিও হয়ে গেছে, সব একদম বাটির তলাতে পড়ে থাকে। তো এবারে একটুখানি শাক করতে হবে, পালং শাক আছে একটুখানি, ওটাই করব। তো ওটা করবো এবারে ডালের বড়ি দিয়ে, মানে ভাজবো শুধু। তো ডালের বড়িটাকে একটু সুন্দর করে ভেজে নিয়ে তো তুলে নেব একদম লঙ্কা সহকারে, যাতে করে লঙ্কাটা একদম চিপচিপে না হয়ে যায়। আর ডালের বড়িটা একদম লাস্টেই দেবো, তাহলে একটু ক্রাঞ্চিও থাকবে, আবার একটু সেদ্ধও হবে। আর ডালের বড়ি তো এমনি ভালো লাগে একটু ভাজা খেতে। তো আজকে আর কিছু ফোড়ন টোড়ন দিলাম না, যেহেতু শুকনো লঙ্কার একটু গন্ধ ছিল তেলে, শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। তো দুটো লঙ্কা এমনি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এটার থেকে একটু নুন দিয়ে দেবো যতটা লাগে আর কি। তো এই যে নুনটাও দিয়ে দিলাম। তো এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। আর পালং শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, একটু সময় ধরে দেখো। আমি চেষ্টা করি তোমাদের ভালো লাগার মতো করে। আর সত্যি কথা বলতে কি, রোজ রোজ এই হাবি জাবি খেতে খেতে না আমারও সত্যি খুব খারাপ লেগে যায়। আমারও মনে হয় কবে যে সোমবারটা আসে, কবে শনিবারটা আসে, বা কবে একাদশী আসে। একাদশীর দিন আমার খেতেও হয় না, আর সোমবার আর শনিবার নিরামিষ খেলেই চলে। আর এটা হচ্ছে আমার খাবার, আমি এখন বসে বসে এগুলোই খাবো। এখন আর ভাত খাচ্ছি না, এই ভেজিটেবলগুলোকে কেটে নিয়েছি, এগুলোকেই বসে বসে খাবো। তো এই শাকটাও হয়ে গেছে, ভাতটাও তো করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো ছেলেকে খাবারটা এখন বেড়ে দিতে হবে, যেহেতু রান্না কমপ্লিট করেছি। তো আমার খাবারের থেকে আমি দুখানা করে সব দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, একটুখানি শাক দিয়ে দিলাম, আর এই চচ্চড়িটাও একটু দিয়ে দিলাম, করে নিয়েছিলাম। আজকে এমনিতেই কিছু খেতে চায় না, তো যাই হোক চেষ্টা করেছি যতটা করার, একটু ঝাল কম কম দিয়েই রান্না করার। তো যে তরকারিটাও দিয়ে দিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর পাশে তো অবশ্যই থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা।